বাংলাদেশের জনগণের টাকায় পকেট ভরছে এশিয়ার অন্যতম ধনী গৌতম আদানি। লাভের বিপুল পরিমাণ টাকা নিয়ে গেলেও লোকসান গুনতে হচ্ছে বাংলাদেশের। দেশে চলমান পরিস্থিতি ও ডলার সংকটের মাঝেই বিদ্যুতের বকেয়া অর্থ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে চিঠি পাঠিয়েছে আদানি গ্রুপ। এখন জনমনে একটাই প্রশ্ন তৈরি হয়েছে, অচিরেই এই বকেয়া পরিশোধ না করলে কি বিদ্যুৎ বন্ধ করে দিবে আদানি? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের হিড়িক পড়ে। তারপরেও কেন ভারত থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয়ের গোপন চুক্তি করেছিল শেখ হাসিনা, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের মধ্যেই গোটা দেশ যখন এই মুহূর্তে লোডশেডিং আর তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে, আর বিল বাবদ ভারতের আদানি গ্রুপের কাছে বকেয়ার পরিমাণ পাহাড় সমান হয়ে গেলেও তা পরিশোধ করেননি শেখ হাসিনা, যা অন্তর্বর্তী সরকারের জন্য বাড়তি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে পাওনাদার ভারতীয় সংস্থাগুলোর তাগাদা। ভারতের বেসরকারি সংস্থা আদানি পাওয়ার ও আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সংস্থার বাংলাদেশের কাছে মোট বকেয়ার পরিমাণ 1 বিলিয়ন বা 100 কোটি ডলার ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। আর এই অর্থের কিছুটা অন্তত এখনই পরিশোধ না করা গেলে সে দেশে বিদ্যুৎ সরবরাহ আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে শেখ হাসিনার আমলের শেষ দিক থেকেই বাংলাদেশ চরম আর্থিক সংকটে ভুগছে। টান পড়েছে দেশের বৈদেশিক রিজার্ভ বা ডলারের ভারেও। অথচ এই বকেয়া পরিশোধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে খুব দ্রুতই অর্থের সংস্থান করতে হবে। আদানির সাথে গোপনে কেমন চুক্তি করেছিল শেখ হাসিনা? ভারতের আদানি গ্রুপের এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ বিষয়ক 163 পৃষ্ঠার গোপন চুক্তি নিয়ে 2022 সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। আদানির সঙ্গে পিডিবির 25 বছরের করা চুক্তি বিশ্লেষণ করে দেখা যায়, পুরো চুক্তি এমনভাবে সাজানো যাতে আদানি গ্রুপ সুবিধা পায়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি 3 মাস পর কত বিদ্যুৎ নেবে তা আগেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয় তাহলে ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। অথচ বাংলাদেশে যেসব সরকারি বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বিদ্যুৎ নেয় পিডিবি। এজন্য 3 মাস আগে চাহিদা পাঠাতে হয় না। চুক্তি অনুযায়ী আদানি ইচ্ছা করলেই বাংলাদেশকে বিদ্যুৎ না দিয়ে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। তৃতীয় পক্ষের কাছে কেন্দ্রটি যদি বেশি দাম পায় তাহলে তারা সেখানে বিদ্যুৎ বিক্রি করে দিলে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ ও ভারতে বিদ্যুৎ বেশি প্রয়োজন হয় গ্রীষ্মকালে। এখন আদানি যদি গ্রীষ্মে ভারতে বিদ্যুৎ দেয় আর শীতে বাংলাদেশকে দেয় তাহলে তা বাংলাদেশের জন্য লাভজনক হয় না। চুক্তিতে এমন অনেক শর্ত রয়েছে যেগুলোর কারণে 25 বছরে বাংলাদেশ থেকে প্রায় 3,75,000 কোটি টাকা বাড়তি নিয়ে যাবে আদানি। সে হিসেবে বছরে 15,000 কোটি টাকা ক্ষতি হবে বাংলাদেশের। এক কথায় এই চুক্তিটিতে কেবলই আদানি জিতেছে। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী কয়লা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এখন সর্বোচ্চ চাহিদার তুলনায় 40% বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে উল্লেখ করে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি বলছে, তারপরও শেখ হাসিনা ভারতের সাথে এই চুক্তি করেছে। আদানির সঙ্গে করা এই চুক্তিটি অবশ্যই বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা মনে করেন সংস্থাটি। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটি যাচাই বাছাই করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আদানির বিদ্যুৎ ছাড়াও ভারতের সঙ্গে থাকা অন্যান্য চুক্তিও পর্যালোচনা করে দেখবে ঢাকা। তাদের সঙ্গে কী ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কি ধারা বা শর্তাবলী দেওয়া হয়েছে। দেশের আইন না মেনে বিদেশি কোম্পানি থাকতে পারে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের আদানির সাথে চুক্তি করা বিদ্যুতের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।